গুড ইভিনিং। আই এম সো সরি, আমি আজকে সকাল থেকে ব্লগ করে নিই বিকজ আই ওয়াজ ওয়েটিং যে আমি মাত্র ঘুম থেকে উঠলাম। যাই হোক, আই ওয়াজ ওয়েটিং কি আমি বেরোবো কি বেরোবো না সেটার জন্য। তো তারপরে ভাবলাম কি যে আমি বেরোবো। এখন 6টা বাজে, তো আমাকে মোটামুটি কোথায় যাবো আমি জানি না। দ্যাটস লাইক দ্য রিয়েল প্রবলেম, যে আমি কোথায় যাবো আমি জানি না। গেলেও আমি গিয়ে কি করবো ওখানে, আমার জাস্ট বেরোতে ইচ্ছা করছে। ফার্স্টে কোথায় যাই, মানে কমফোর্টেবল কিছু পরবো, বেশি ভারী ভরকম কিছু পরতে পারছি না আমি। ভাবলাম একটু রেডি ফেডি হয়ে পড়বো, হিলস ফিলস পরে। তারপর ভাবলাম যে উবার করে তো যাবো না, যেহেতু আমি জানি না আমি কোথায় যাব, যা যাবরের মতো এদিক ওদিক করতে হবে, তো কারণ আমি কমফোর্টেবল কিছু পরে যাই। দেখা যাক কী করি। আর আমি বলছি একটু বাদ, আমি উঠে লাইক চোখ মুখ ধুয়ে আমি তারপর বলছি আমি কোথায় যাবো, আমি ভাবি ততক্ষণে। ছটার সময় এখনো বিকেল আছে। যাই হোক, তো আমি কী ড্রেস পরবো আমি সেটা ভাবিনি, কোথায় যাবো সেটাও ভাবিনি। 2 মিনিটের মধ্যে ব্রেন স্ট্রং করতে হবে। 2 মিনিট না, 1 মিনিট। আর ফুচকা খাওয়ার কথা মধ্যে আসছে, তো ফার্স্ট আগে ফুচকা খাবো, তারপর কিন্তু কোথা থেকে খাবো। লেটস ডু ওয়ান থিং। আমাদের বাড়ির এখানে একটা ফুচকাওয়ালা বসে, মানে সামনে, তো ফার্স্টে আগে সেখানে যাই, সেখান থেকে ফুচকা খাই, রাইট? ফুচকা খাওয়ার পরে যাব হচ্ছে ক্রেভিংসে। কালকে রাতে ক্রেভিংস হচ্ছে একটা ফুড কার্ট, যেটা আমাদের বাজারের ওখানে আছে। তো কালকে রাতে হোয়াট হ্যাপেন্ড, কালকে রাতে আমাদের বাড়িতে অর্ডার এসছে ক্রেভিংস থেকে ফার্স্ট টাইম মোমোস আর চিকেন চিজ বলস। মোমোটা ওয়াজ সো গুড, মানে এক্সট্রা গার্লিক দেওয়া, ওয়াজ লাইক খুব সুন্দর, রাইট? তো একটা হচ্ছে মোমো, দ্বিতীয়ত আমি কি বলে চিকেন চিজ ফার্স্টের ওই বলস বেসিক্যালি ওগুলো আমি মুখে দিয়েছে না, আমি লাইক তো ভালো কোনো খাবার আমি খাইনি আজ অব্দি। আমি এত জায়গায় এত খাবার খেয়েছি, বাট ওটা আমার মাথায় থেকে গেছে। তাই ভাবছি কি ওখানেই যাই, ফার্স্ট আগে ফুচকা খাবো, ফুচকা যত খুশি তত, কোনো লিমিটেশন নেই আমার খাবারে। তো যত খুশি তত আগে খাবো, খাওয়ার পরে আমরা ক্রেভিংসে যাবো। ক্রেভিংস থেকে আমরা 1 প্যাকেট মোমো নেবো, সেটা নিয়ে বাড়িতে আসবো। তারপরে ওখান থেকে চিকেন চিজ বলস নিয়ে আসবো। আই উইল বি হ্যাপি, আমি তাতেই খুশি হয়ে যাবো। যাই হোক, এখন কী করি, এখন রেডি হতে হবে। হয়ে গেছি, আমি রেডি। আমি আজকে এই রেড কালারের একটা কুর্তি পরেছি, আর আমি মুখে কিছু লাগাইনি, জাস্ট একটা ময়শ্চারাইজার, আর কিছু না। সুন্দর গ্লো করছে স্কিনটা, আমার কিছু লাগানোর প্রয়োজন হয়নি। আর এই কানে দুলটা আমি কালকে থেকে পরেছিলাম, সো জাস্ট একটা লিপ বাম। আর আমার ওই ব্যাগটা ছিঁড়ে গেছে, সে কারণে আমাকে এই ব্যাগটা ক্যারি করতে হচ্ছে। এটা একটা টোট ব্যাগ, যদিও কি নিতে হবে, আমার কাছে টাকা আছে, লাইক ওই ওয়ালেটে, ডিজিটাল ওয়ালেট, গুগল পেতে টাকা আছে। need my headphones. Without headphones I can't function, সে কারণে আমার হেডফোনস লাগবে। আর ক্লাচার নিয়ে কী ক্ষতি হবে আমার, না নিলে ক্ষতি হবে, না। কি আজে বাজে বকতে থাকি না। যাই হোক, সব নিয়ে ফেলেছি, এবার খালি ওয়াচ করতে। সরি, এটা লাইটার এগেনস্ট।
সুন্দর লাগে দেখে, মানে নর্মাল লাগে। আর আমার মুখে এত ঘাম হয় না, মানে এখন ঘরে আছে, এখন এখান থেকে ঘাম উঠবে, এখান থেকে ঘাম উঠবে, যে আমি মেকআপ খুব একটা কী বলে মানে লাগাই, এমন যে লাগাই না, বাট ওটা উঠে যায় আলটিমেটলি, মানে রুমাল দিয়ে এরকম এরকম করলে ওর জাস্ট উঠে চলে আসে। পুরো মেকআপের টাকাটা আমার খরচা। এবার যেমন আছে তেমনই থাক বাবা, আমার সেই ঘাইটাঘুটি করে লাভ নাই। যাই হোক, দেরি কথা বলছি। গ্যাস ওয়াট, আজকে আমি ছাতা নিইনি, ওই জন্য আগের থেকে বলছি যে যদি আজ প্রত্যেকদিন ছাতা নিয়ে বেরো, যদি আজকে ছাতা না নেওয়ার জন্য আমাকে বৃষ্টি পোহাতে হয়, তাহলে সত্যি সত্যি আমার কপাল খারাপ হবে। মানে ওটা জাস্ট একটা কি বলে, এক্সাম্পল যে আমার কপালটা আসলে খারাপ কিনা। এখন এখান থেকে যাবো ফার্স্টে ফুচকা খেতে। ক্যাপচারই হচ্ছে না। মা ফোকাসই নেয় না, কি বলি আর। প্রথমে ভেবেছিলাম আমি ফুচকা খাবো, তারপরে ভাবলাম কি ফুচকা না খেয়ে আগে দূরের কাজটা আগে করে আসি। দূরের কাজ মানে দূর থেকে খাওয়ারটা আগে নিয়ে আসি, ওটা অনেকটা হাঁটতে লাগবে আমাকে এখন। ঠিক আছে, কই না। ওখান থেকে একটা মোমো, ওখান থেকে একটা মোমো আর চিজ বলস নিয়ে আসতে হবে। কেমন আছো? ভালো আছি। কোথায় সাজগোজ? কিছুই সাজগোজ দিইনি। কোথায় সাজগোজ দিই? লিপ বাম লাগিয়েছি। চুলটা সুন্দর লাগছে না? বেশ অনেকদিন আগে, তুমি দেখোনি? বেশ অনেকদিন আগে কেটেছি। তুমি গেলে না বাড়িতে, তুমি দেখোনি? আরে আমি যাচ্ছি হচ্ছে তোমার ওই কলোনি বাজারের দিকে, একটা ওই দোকানে খুলেছে খাবারের, ভাবছি এটা মোমো নিয়ে আসি। হ্যাঁ, ভাইও ভালো আছে, ও তো নেই, ও আজকে ওর বন্ধুর কি জন্মদিন না আছে, ওখানে গেছে সব বন্ধুরা মিলে। হ্যাঁ হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছে আমার একটা 7 পিসির মধ্যে থেকে 1 পিসি। দেখা হলে ইনি আমাদের খুব হেল্প করেন অ্যাকচুয়ালি, তো যখনই দেখা হয় কথা বলি, আমার সাথে দেখা হয়েছে তাই আমি কথা বললাম। অনেক একটা হাঁটতে হবে আমাকে। জুতোর আজকে নোংরা হয়ে গেছে আমার, বাড়িতে কনস্ট্রাকশন চলছে, সেটা দেখাতে ভুলে গেছি, বাড়ি গিয়ে দেখাবো। ছোটবেলা থেকে ভাবতাম যে সুন্দর লাগে আমাকে শ্যাডোতে, বড় হয় আর বেকার লাগে, তখন ডিস্টর্টেড হয়ে যায়। আবার একটা আসছে, চলে এসছে নর্মাল দোকানটায়।
হাঁটার থেকেও বেশি তোমার কুকুরে ভয়। থেকে পাঁচটা না, এক প্লেট মোমো। আচ্ছা ঠিক আছে। দাদা মোমোরে কম্বোটা হবে বা 10 পিসের এক, হ্যাঁ ওর একটা পার্সেল করে দিও। আর চিকেন চিজ বাস্ট বলগুলো ওটা 4টে দিও। দোকানে তো একটু ভাই অর্ডারটা দিয়ে দিয়েছে, এবার দেখলাম এক প্লেট পার্সেল হবে, সবটাই পার্সেল হবে। প্রচন্ড গরম। হ্যাঁ এই যে সেই দোকানটা রাস্তা এখানে একদম মধ্যিখানে। Got my food. 140 টাকা। 4টে চিজ বল আছে, ও শুনলে 4টে চিজ বল আছে আর এক প্লেট মোমো আছে। এখন এখান থেকে যাবো হচ্ছে 4 নম্বর গেটে, ওখান থেকে ফুচকা নেবো, ফুচকা নিয়ে তারপর বাড়ি যাবো। 4 নম্বর গেটে না হয়তো এখান থেকে নিয়ে নিতে পারি, আমার ঠিক শর না। যেটা মন চাইবে, আমি কুকুর এড়াতে অন্য রাস্তা দিয়ে আসলাম। কুকুরের এত জ্বালা। কিছু না কিছু হবেই, যে রাস্তা দিয়ে যে কারণে আমি ঘুরে ঘুরে আসলাম। হ্যাঁ অফকোর্স কুকুর, বাট আরেকটা কারণ হচ্ছে যেখান থেকে আমি ফুচকা খাই এখন ঢুকছে ও, খুব দেখা যেতে হবে আমাকে আবার, ও আসুক ফেরত যাবো আবার, ওর জন্য একটু দাঁড়াই, সব সেট আপ করুক তারপর। আমি মাত্র বাড়ি আসলাম, বাড়ির সময় চেঞ্জ করেছি। যাই হোক, এই ফিশ বলটা আগের দিন অর্ডার দিয়েছিলাম, তখন সবাই আমার মা আর ভাই বলছে যে ফিশ বলটা নাকি অনেকটা ছোটো ছিল, বাট এখন বলছে যে আমি যে ফিশ বলটা নিয়ে এসেছি ওটা সাইজটা নাকি মানে ডাবল বলছে অলমোস্ট, আমি জানি না, আমার ঠিক খেয়াল। 4টে ফিশ বল এনেছি, তার মধ্যে একটা মা খাবে, আর ফুচকা আছে আর মোমোজ আছে। এখন আমি ইউটিউব দেখতে দেখানো ছিল বেসিক্যালি, সেটা হচ্ছে বলছিলাম যে ঘরে ফ্রেম হয়েছে, তো ওটা আমি দেখাচ্ছি আর কি। দেয়াল ছিল পুরোটা, তো দেয়ালটা দিয়ে ভেঙেছে, তাহলে এইটা একটা এন্ট্রেন্স আর এইটা একটা এন্ট্রেন্স। তো আপাতত ওই ভেঙে খালি দরজার ফ্রেমটা এরকমভাবে বসানো হয়েছে, আর এই জায়গাগুলো এরকম 3 জায়গা এরকমভাবে প্লাস্টার করা। খালি কালকে সকালবেলা আবার আসবে, আবার এসে সেই করবে, মানে কি বলে, দরজাটা কবে লাগাবে সেটা শিওরিটি নেই, হয়তো কাল পরশুর মধ্যে দরজাটা লাগিয়ে দেবে ওরা। ইলেকট্রিসিটিরও কাজ আছে, দরজাও লাগাতে হবে, ভেতরে পাখা লাইট কিছুই যত লাগানো নেই, তো সব কিছু লাগিয়ে তারপরে এই জায়গাটা একটা বেসিক্যালি রুমের এন্ট্রেন্স হবে। আমার ঘরটা এইটা, তো ঘরের থেকে জায়গাটা, আর এখান থেকে সিঁড়ি থেকে উঠে এই জায়গাটা আমরা ভাড়া দিয়েছি, মানে এই রুমটা আমরা ভাড়া দিয়েছি, আর এটা আমাদের নিজের জন্য নিয়েছি। এটাই হচ্ছে বিষয়, তো এটাই দেখানোর ছিল আমার। এটাই আমার দেখানোর ছিল, এটা আমি দেখিয়ে দিলাম। আপাতত আমি খেয়ে নিয়েছি, খালি মোমোটা খাওয়া বাকি, ওটা রাতে ডিনার করে একেবারে ঘুমিয়ে পড়বো। হ্যালো, গুড মর্নিং। কালকে আমি খাওয়া দাওয়া করার পরে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। মায়ের যেহেতু বোন ডেন্সিটি কমে যাওয়ার জন্য হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, তো চোখ লাল হয়ে গেছে।
যাই হোক, তো মায়ের বোন ডেন্সিটি কমে যাওয়ার জন্য মায়ের হঠাৎই প্রচণ্ড ব্যথা হয়। আগের দিন রাতে হঠাৎ করে সেই ব্যথা শুরু হয়েছে, মানে সে সাংঘাতিক ব্যথা, অত্যন্ত বাজেভাবে ব্যথা হয়। তো বাস এটাই যে কালকে ওই কথা বলতে বলতে মায়ের এই সব সামলাতে সামলাতে কেটে গেছে। আজকে সকালবেলা মা আর বাবা মিলে গেছিলো ডাক্তারের কাছে, দিয়ে ওষুধপত্র সব নিয়ে এসছে। ইমিডিয়েট ওষুধ দরকার ছিল, ওষুধ শেষ হয়ে গিয়েছিলো, তো একেবারে ডাক্তার দেখিয়ে তারপরে একেবারে ওষুধ নিয়ে এসছে, একেবারে কেনার থেকে, মানে ওভার দ্য কাউন্টার কেনার থেকে। তো বাস এটাই, সে কালকে আমি তাই জন্য ব্লগটা এন্ড করতে পারিনি। আজকে সকালবেলা উঠে ব্লগটা এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ইয়াস, গুড নাইট, সরি, গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, বাই বাই।